হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো, মানে যারা আমাকে নিউ ফ্রেন্ড বানিয়েছো, তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি একটা রিসেপশনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো কিছুদিন আগে আমি তোমাদের সাথে একটা অধিবাসের ব্লগ শেয়ার করেছিলাম। তো ওই কুটিদারই হচ্ছে আজকে রিসেপশন। তোমরা জানো আমরা বিয়েতে যাইনি, তো ডাইরেক্ট অধিবাসের পর আমি তোমাদের সাথে রিসেপশনের ব্লগটাই শেয়ার করছি। আর দেখো এখানে আমাদের মিষ্টি বৌদি দেখতে কি মানে মিষ্টি হয়েছে আর খুব ভালো, জানো তো। মাকে বলছিল বসেন, এরপরে বসে মাসিমণি, মা আর বৌদি অনেক গল্প করেছে। আর বৌদির পাশে যে ছোট্ট ছানাটা, এটা হচ্ছে বৌদির ভাইঝি বা বোনঝি হবে। তো ওর সাথে আমরা অনেকক্ষণ গল্প টল্প করেছি। এরপর ওদের সাথে দেখা টেকা করে আমরা বাইরে চলে এসেছি। আর এসে আমাদের যত রিলেটিভস আছে আর আমাদের যত মানে পাড়া প্রতিবেশী আছে সবার সাথে দেখা করেছি, গল্প করেছি। এরপর দেখো এখানে সবাই কফি আর পাকোড়া এনজয় করছিল। আর যোগু কাকুকে দেখো ক্যামেরার সামনে এসে সরে গেছে। তো কেউ ক্যামেরার সামনে আসতে চায় না অ্যাকচুয়ালি প্রথম প্রথম। আর আমাদের এখানে মানে কি বলবো, ব্লগার তো অনেক আছে, বাট এরকম মানে সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তাই একটু শাই ফিল করে। তো আমার কিছু মনে হয় না, আস্তে আস্তে ওরা মানে হয়তো নিজেরাই ব্লগিং টগিং করবে। তো দেখো এরপর সবার সাথে দেখা টেকা করে আমি মানে মা ভাই আমরা সবাই ভেতরের দিকে চলে গেছি একটু বসে সবার সাথে গল্প করবো বলে। আর জুই দিদিকে দেখো এখানে খুব বিজি। কুটিদার কপাল ভালো, জুই দিদির মতো একটা ভালো ছোটো বোন পেয়েছে। যেমন ভাইয়ের কপাল ভালো, আমার মতো একটা মিষ্টি দিদি পেয়েছে, এরকমই। আর এই দেখো মার জন্য একটা কফি আর এক প্লেট পকোড়া নিয়ে এসেছি। এখান থেকে আমি আর ভাই একটু একটু ট্রাই করেছি। আর এখানে আমি, বাবা, মা, শ্রুতি আমরা সবাই বসে গল্প করছিলাম। বাবা তো গল্প টল্প করে না, এমনি বসেছিল। আমি, শ্রুতি, মা আর ভাই আমরা গল্প টল্প করছিলাম। আর এই যে ছোট্ট ছানাটা, ওই মেয়েটাই কিন্তু এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ। আর দেখো ম্যাজিক ওইখানেও চলে এসছে আবার। মানে আমরা গল্প টল্প করে আবার এখানে চলে এসেছি বৌদির সাথে ফটো ক্লিক করবো বলে। আর দেখো এই শাড়িটা আমাকে মা দিয়েছিল অনেক আগে, আমি অনেক পরেছি। আর আজকেও ভাবলাম একবার পরে নিই, কারণ আজকে খুব গরম। জামদানি শাড়ি খুব হালকা হয় আর ইজি টু ক্যারি, তার জন্য আমার খুব ভালো লাগে, গরম টরমও কম লাগে, তাই এই লাল রঙের জামদানিটা আমি পরে নিয়েছি। আর হেয়ার স্টাইলের কথা বলেই লাভ নেই, এসছিলাম খুব সুন্দর করেই চুল টুল আঁচড়ি, কিন্তু আসার সময় টোটোতে সব উল্টোপাল্টা হয়ে গেছে, বুঝতেই পারছো। চুল এক জায়গায়, ক্লিপ আরেক জায়গায়, এগুলো নিয়ে আমি আর কথা বলি না। এরপর দেখো অনেক ফটো ক্লিক করেছি। ফেসবুকে যারা আছো তোমরা মানে নিশ্চয়ই দেখেছো আমি ফেসবুকে ফটো শেয়ার করেছি। আর যারা আমার ফেসবুকে আমাকে ফলো করছো না তারা আমাকে ফলো করতে পারো, কারণ আমি ফেসবুকে এরকম সুন্দর সুন্দর ফটো আপলোড করি। এরপর দেখো আমরা আবার চলে এসেছি আবার একটু আড্ডা দেবো বলে। আর এখানে নিম্মিকে দেখো, ও মানে এতই বিরক্ত আমার কি বলবো ব্লগিং নিয়ে, মানে দেখলেই বলে বন্ধ করে দে। এরপর যাই হোক আমরা ওপরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর এখানে আমার মুখটা দেখো প্যাঁচার মতো হয়ে রয়েছে, কারণ এখানে একদমই ফ্যানের ব্যবস্থা নেই আর খুব গরম লাগছে। পেছনের টেবিলের ওপরে একটা ফ্যান আর আগের টেবিলের ওপরে একটা ফ্যান। আর সিট চেঞ্জ করারও কোনো উপায় নেই, কারণ সব মানে যে যার জায়গা নিয়ে বসে গেছে, এখন কাকে উঠিয়ে আমরা বসবো বলো। আর খাওয়া দাওয়া নিয়ে আর কি রিভিউ দেবো, সবই খুব টেস্টি হয়েছিল। এগুলো নিয়ে কথা বলাটা আমার খুব একটা ভালো লাগে না, এগুলো হচ্ছে ফুড ব্লগারদের কাজ, আমাদের কাজ না। তাছাড়া আমার কি মনে হয় জানো তো, একটা মানুষ নিজের জীবনের মানে একটা মা বাবাই বলো, একটা মেয়ে বলো বা ছেলে বলো, ও নিজের জীবনের 70% টাকা খরচ করে বিয়ের অ্যারেঞ্জমেন্টস করে বা যে কোনো অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্টস করে। তো এগুলোতে এসে খেয়ে দিয়ে ওদেরই নিন্দা করে কোনো লাভ নেই, কারণ রান্নাটা তো ওরা ওরা করছে না, করছে হচ্ছে গিয়ে ক্যাটারিংয়ের লোকজনরা। তো যাই হোক এইসব নিয়ে আমি আর কথা বলতে পছন্দ করি না, দেখলে সবই খেয়েছি। খেয়ে দিয়ে রিলেটিভসদের সাথে এখন দেখা করে বাড়িতে চলে যাচ্ছি। আর দেখা করার সময়টা আর ব্লগ করিনি, কারণ এটা একটা ইমোশনাল মোমেন্ট, বুঝতেই পারছো। আমার মতো একটা কি বলবো হাস্তি বাড়ি চলে যাচ্ছে, তো ওরা খুব কান্নাকাটি করছিল, বলছিল আরেকটু থাকো আরেকটু থাকো। তো আমি বললাম না না এখন আর চলে যাই, কারণ লেট হচ্ছে। আর জানো তো আসার সময় কিছু পাইনি, হেঁটে হেঁটেই আসতে হয়েছে। ভাগ্যিস বাড়ির পাশেই ছিল ভবনটা, না হলে মানে কাঁদতে কাঁদতে বাড়ি আসতে হতো। তো দেখো সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে, এই যে বাবলি মাসিও চলে যাচ্ছে, আমরাও চলে যাবো বাড়ি এখন। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগে। আজকের জন্য টাটা।